আমি বলি কি, বিয়েটা এখন থাক। কেন থাকবে? কেন, অনেকের সাথে কিছু হয়েছে? আরে না না, সে কথা বলছি না। বিয়েতে অনেক খরচ, তোর অনেক কষ্ট হবে ভাইয়া। তোর বিয়ের জন্য টাকা জোগাড় করতে আমার কোনো কষ্ট হবে না, বরঞ্চ করতে না পারলেই কষ্ট হবে। অথচ এসব করার দায়িত্ব ছিল বাবা মার, এখন তুই। আই খবরদার, খবরদার কাঁদবি না। তুই কাঁদলে আমার সব মনোবল শেষ হয়ে যাবে। আরে বাবা মা নেই তো কি হয়েছে, আমি আছি না। আমি তোর বাবা মা ভাই সব সব। মমতা, জানি না তুমি কোথায়, যেখানেই থাকো আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন। তোমার রাহুল, তোমার রিয়া, ওদের আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমাকে আমাকে না পেয়ে ওরা হয়তো এতিমের মতো বড় হচ্ছে। তাই তো তোমার নামে এতিমখানা নির্মাণ কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ মমতা, আমার স্বামী এসেছে, আমার স্বামী এসেছে, আমার স্বামী এসেছে। আমাকে ছাড়ো, আমার স্বামী এসেছে, আমি তার কাছে যাচ্ছি। আমার স্বামী এসেছে। আরে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার স্বামী এসেছে, আমাকে তার কাছে যেতে দাও। আপনি শান্ত আমাকে যেতে দাও। আমি নিয়ে আসছি, আপনি বেডে যান। এই উনাকে বেডে নিয়ে যান। জি স্যার। না, আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর কাছে যাব। 9 নম্বর ওয়ার্ডের 2 নম্বর বেডে যে রোগী আছে তাকে ঘুমের ওষুধ দিয়ে দেবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার প্লিজ স্যার। আসুন মিস্টার চৌধুরী, হঠাৎ কি মনে করে? মমতাময়ী এতিমখানা নির্মাণ কাজ শুরু করলাম, দোয়া করবেন যেন ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, আর আপনাকে একটা অ্যাডভান্স অফার দিয়ে রাখি, পাগলদের সঙ্গ যখন খারাপ লাগবে তখন আমার এতিমখানায় চলে আসবেন শিক্ষকতা করতে, অফকোর্স বিনা পয়সার উপদেশ। বাঙালি ওই একটা ব্যাপারে দারুণ উদার, কেউ না চাইলেও বিনা পয়সায় উপদেশ বিতরণ। সে ব্যাপারে তার লেখাপড়া থাকুক না থাকুক, ছেড়ে দেয় একটা প্রেসক্রিপশন। এখানে থেকে যদি আমি কোনোদিন পাগল হই, তাহলে পাঁচিল টপকে আপনার ওখানে গিয়ে আমি শিক্ষকতা করি। কিন্তু যদি কোনোদিন আপনার মস্তিষ্ক বিকৃত হয়, চলে আসবেন আমার পাগলাগারদে, আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। ওকে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। রাহুল সাহেব, রাহুল সাহেব বাসা আছেন? আপনি? কি ব্যাপার? আমি কে মির্জা সাহেবের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। মির্জা সাহেব এই গাড়িটা পাঠিয়েছেন আপনাদের ব্যবহারের জন্য। হ্যাঁ, আর এটা ধানমন্ডির একটি ফ্ল্যাটের চাবি। আজ থেকে আপনারা ওখানেই থাকবেন। বাহ বাবা রাহুল, তোমাদের তো ভাগ্য খুলে গেল, গাড়ি ফ্ল্যাট সব একসাথে পেয়ে গেলে। দান নিয়ে ভাগ্য খোলে না চাচা। মির্জা সাহেব, মির্জা সাহেব! কি ব্যাপার রাহুল? গাড়ি আর ফ্ল্যাটের চাবি এসব আমাকে পাঠাবার মানে কি? মানে খুব সিম্পল। আমার ছেলের হবু বউ গাড়ি ছাড়া রাস্তায় বেরোবে, এটা আমাদের সোসাইটিতে দেখতে ভালো দেখায় না। আর বিয়েতে যেসব মেহমান যাবে তাদের জন্য তোমার ওই বস্তি কোনো উপযুক্ত স্থান নয়। তাই তোমাদের ফ্ল্যাটে ওঠাতে চেয়েছি, যাতে আমার মান সম্মান বজায় থাকে
আর তোমারও প্রেস্টিজ বাঁচে। ঠুনকো প্রেস্টিজ বোধ আমার নেই মিস্টার কেকে মির্জা। দান নিয়ে শান শকত দেখানো যায় না। রিয়াকে অনেকের বউ করে আনতে হলে আপনাকে ওই বস্তি থেকেই আনতে হবে। রাহুল, আমি কোনো রাজনৈতিক নেতা নই যে দামি দামি মেহমানদের বস্তিতে নিয়ে গিয়ে দেখাবো আমি কতটা মহান। কে মির্জার ছেলে যাবে না ওই বস্তিতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে। তার মানে ছেলেকে আপনি মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছেন? কে মির্জা কখনো মিথ্যা আশ্বাস দেয় না, কিন্তু তোমার গরিবী দম্ভ তোমার বোনের স্বপ্নকে মিথ্যা করে দেবে। আরে দম্ভ তো তারই সাজে যার সম্পদ আছে। তোমার তো আছে শুধু তোমার বোনের জন্য অন্ধ ভালোবাসা। বোনের স্বপ্ন পূরণ করার সাধ্য তোমার নেই। পারলে আমার লেভেলে উঠে দেখাও, তারপর বুক চিতিয়ে দম্ভের কথা বলো। সম্পদের দম্ভ সম্পদের সাথেই চলে যায় মির্জা সাহেব। আমার দম্ভ সততার দম্ভ। শুনুন মিস্টার কেকে মির্জা, আমি আপনার লেভেলে উঠেই আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দেব, তার আগে নয়। আর তার জন্য আমাকে 1 বছর সময় দেবেন। 1 বছর তো সামান্য ব্যাপার। বছরের পর বছর চেষ্টা করলেও তুমি আমার লেভেলে উঠতে পারবে না। মিস্টার কেকে মির্জা, বছরের পর বছর নয়, মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে যদি আমি আপনার লেভেলে উঠতে না পারি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বোনের ভালোবাসা আমি গলা টিপে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির বউ হতে দেব না। And it's my challenge to you. রাহুল, রিয়ার বিয়ের জন্য তুমি 1 বছর সময় চেয়ে এসেছো? হ্যাঁ মিথিলা, আমার বোনকে কেউ করুণা করবে, আমাকে কেউ দয়া করবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নেই। করুণা ও দান নিয়ে গৌরবে মাথা তুলে বাঁচা যায় না। কারো কাছে কিছু নিতে হলে তোমাকে হাত পাততে হবে, আর হাত পাতা ভিখারির কাজ। হ্যাঁ রাহুল, কিন্তু ইচ্ছে করলেই হঠাৎ করে তুমি কোটিপতি হতে পারবে না। যারা পারে তাদের হতে হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোরা কারবারি, লুটেরা। তোমার সেই ক্ষমতা কোথায়? দরকার হলে আমি সেই ক্ষমতাও অর্জন করব। রিয়ার সুখের জন্য আমি সব পারি, সব। না ভাইয়া, আমি চাই না সুখী হতে। আজ থেকে আমি অনেককে ভুলে যাব। না বোন না, তাহলে আমি হেরে যাব। আমি বড় মুখ করে অনেকের বাবাকে কথা দিয়ে এসেছি, 1 বছরের মধ্যে আমি ধনী হয়ে তোকে সসম্মানে অনেকের বউ করে পাঠাবো। আমার এই চ্যালেঞ্জ আমাকে রাখতে দে। ভাইয়া খবরদার, খবরদার কাঁদবি না, চোখের পানি মুছে ফেল। আমি কোনোদিন হারিনি, এবারও হারবো না। রাহুল, তোমার মনোবল দেখে আমি নিশ্চিত তুমি জয়ী হবে। আর এই যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। হ্যালো, জি ঠিক আছে, ওকে আমি দেখছি। কি হয়েছে রাহুল? মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমি বোধহয় এবার হেরে যাব মিথিলা। আমার বোনের জন্য তার ভালোবাসা এনে দিতে পারবো না। এসব কথা বলছো কেন রাহুল? বলছি এই জন্য যে এখনো পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারলাম না। যেখানে কাজের জন্য গেছি, কাজ পাইনি। এক অদৃশ্য সুতোর টানে কাজটা হাত থেকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে মিথিলা, কোটিপতি হওয়া সোজা নয়। না রাহুল, আমি ঠিক বলিনি। প্লিজ তুমি ভেঙে পড়ো না। 10 টাকা দাও তো। 10 টাকা? এই নাও, তোমার জন্য একটা লটারির টিকিট কিনেছি। এই লটারির টিকিট দিয়ে আমার ভাগ্য ফিরবে না মিথিলা। এত আপসেট হচ্ছ কেন? লটারি ড্র আর মাত্র 3 দিন বাকি। আমি বলছি তুমি লটারিটা ঠিকই পাবে। থ্যাংক ইউ। আপনারা যে আমার অনুরোধে ওই ট্যাক্সি ড্রাইভারকে কোনো কাজ দেননি, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের দেখব। ওকে, এইবার নিজের পাতা ফাঁদে নিজেই মরবে ওই ট্যাক্সি ড্রাইভার। 1 বছর তো সামান্য ব্যাপার, 10 বছরেও সে আমার লেভেলে উঠতে পারবে না।
আর তার বোন কোনোদিনই আমার বাড়িতে বউ হয়ে আসতে পারবে না। ভাইয়া তোর এই দুশ্চিন্তায় আমি শান্তি পাচ্ছি না। আমি বিয়ে করব না ভাইয়া। আরে পাগলি, কে বললো দুশ্চিন্তা করছি? ব্যবসার পথ খুঁজতে ভাবছি। তোর বিয়ে তো হবেই। ভাইয়া তুই গাড়ির ব্যবসা শুরু কর। গাড়ির ব্যবসা? হ্যাঁ, যে লাইন তুই বুঝিস সেই লাইনের ব্যবসা কর। তাতে অনেক টাকা লাগবে। রাহুল, তোমার টিকিটটা দাও তো, ফলাফল বেরিয়েছে, মিলিয়ে দেখি। দাও। কোনো লাভ নেই মিথিলা, গরিবের ভাগ্য কোনোদিনই ভালো হয় না। ওইসব লটারি টটারি আমি পাবো না। তারপরও তুমি যখন বলছো, নাও মিলিয়ে দেখো। পেয়ে গেছো রাহুল, ফার্স্ট প্রাইজ 40 লক্ষ টাকা। পেয়ে গেছি? এই দেখো তোমার নাম্বার। হ্যাঁ, টিকিটটা আমার কাছে থাকো, আমি টাকা এনে দেবো। ঠিক আছে। এইবার গাড়ির ব্যবসা শুরু কর। 40 লক্ষ টাকা 4টা গাড়িতেই চলে যাবে। গাড়ির ব্যবসা করতে হলে কমপক্ষে হলো 2 কোটি টাকা লাগবে। 2 কোটি টাকা তুমিও পেয়ে যাবে। 2 কোটি টাকা পাবো? কেমন করে? তোমার 40 লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে ব্যাংক তোমাকে 2 কোটি টাকা লোন দিবে। আমাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেবে? আমার কোনো সিকিউরিটি নেই মিথিলা, এসব স্বপ্ন আমাকে দেখিও না তো। স্বপ্ন নয় রাহুল, আশা। তুমি লটারির টিকিটটা পাবে সেটাও তো আশা করনি, এখন পেয়ে গেছো। ব্যাংক লোনটাও তুমি পেয়ে যাবে। তুমি রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করো, আমি বলছি ব্যাংক লোনটা তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই ব্যাপারে আমি আর আমার মেয়ে মিথিলা যে জড়িত তা যেন রাহুল কোনোদিনই জানতে না পারে। ওকে? তোর কথা মতো আমার সিকিউরিটিতে রাহুলের লোন স্যাংশন করে দিয়েছে। থ্যাংক ইউ ড্যাডি। কি বললি? রাহুলকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যবসা করার জন্য 2 কোটি টাকা লোন দিয়েছে? রাহুল এখন গাড়ির ব্যবসা করবে? নো নো, এ হতে পারে না। রাহুল ব্যবসা করে আমার লেভেলে উঠলে অনেককে ওর বোনের সাথে বিয়ে দিতে হবে। রিয়া, রিয়া কোথায় গেলে? আরে জলদি আয়, দেখে যা। কি হয়েছে ভাইয়া? আমাকে ব্যাংক 2 কোটি টাকা লোন দিয়েছে। সত্যি বলছিস? রাহুল, আমি বলেছিলাম না তুমি পাবে। আশা কখনো ছাড়তে নেই। হ্যাঁ, তোমার দেয়া আশাতেই এখন আমি নতুন করে জীবন শুরু করার ভরসা পাচ্ছি মিথিলা। আমি ব্যবসা শুরু করব, মার নামে শুরু করব গাড়ির ব্যবসা, মমতা কার কর্পোরেশন। নিন স্যার। আরে আসেন আসেন মির্জা সাহেব, আপনার মতো হাতির পাড়াই গরিবের ঘরে। আরে মিশা, মাঝে মাঝে চাল ঝাড়তে ভাঙা কুলারও দরকার হয়, কিন্তু আমি এসেছি আগাছা সাফ করতে একটা ধারালো কাস্তের কাছে, যার শক্তি ইস্পাতের মতো ঝিলিক দেয়। বাহ, আপনার কথায় দেখি গানের সুর বাজে। তা বলেন কাজটা কি? রাহুল নামের একটা ছেলেকে শেষ করতে হবে। যা টাকা চাও তাই পাবে। আব্বাসের কাছে নাম ঠিকানা দিয়ে ক্যাশ 10 লাখ টাকা দিয়ে দিন, কাজ শেষ করে দেব। কি বললি তুই? রাহুলকে মারতে পারিসনি? কি অনেক, মানে আমার ছেলে রাহুলকে বাঁচিয়ে দিয়েছে? ও মাই গড! এই অনেক জানতে পারিনি তো যে তোদেরকে আমি পাঠিয়েছিলাম? আমি জেনেছি
তোমার দুমুখ নীতি আমি জেনে গেছি। এবার আমিও তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমার মা সুইসাইড করে মরেনি, তুমি তাকে তোমার চরিত্রহীনতা ঢাকার জন্য টর্চার করে মেরে ফেলেছো। এসব কি বলছিস বাবা? নো, বাবা বলবে না। বাপ ছেলের সম্পর্ক তুমি নষ্ট করে ফেলেছো মিস্টার কে মির্জা। আমার মা অবলা ছিল, তাই তোমার ষড়যন্ত্রের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আমি সবল, আমি তোমার সব ষড়যন্ত্রের জবাব দিয়ে দেব। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আর একটা কথা, রিয়াকে আমি বিয়ে করব, তুমি কোনো ষড়যন্ত্র দিয়ে আটকাতে পারবে না। না অনেক, তুই এখনো আমাকে ভালো করে চিনতে পারিসনি। আমার অভিজাত্য রক্তে গিয়ে যেমনি তোর মাকে মেরেছি, তেমনি তোকে আমার করে রাখতে আমি ওই রাহুলের বংশশুদ্ধ শেষ করে দেব। মামা জানলে কোনো অসুবিধা নাই, মামা বাধা দিলে ওই বুড়োকে আমি বের করে দেব। কি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নেশার কারখানা বানাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নো মামা, নো, এখন বেরিয়ে যেতে হলে তুই বেরিয়ে যাবে, আমি না। কি কি বললি তুই? আমার মিল থেকে আমি বেরিয়ে যাব? ইয়েস, ইয়েস, এই মিল এখন আমার দখলে। আউট, বেরিয়ে যা। ভিকির মামা না হলে তোকে শেষ করে দিতাম। জানে বাঁচতে চাইলে এখানে আর কোনো দিন আসবি না, ভাগ। তুমি ঠিক ডিসিশন নিয়েছো ভাইয়া। যারা কথা দিয়ে কথা রাখে না, সে বাড়িতে আমিও বউ হয়ে যেতে চাই না। আজ থেকে আমি অনেককে ভুলে যাব, আমি ভুলে যাব ভাইয়া। ভুলে যাবে? কেন ভুলে যাবে? আমি কে মির্জার ছেলে, এই কি আমার দোষ? দোষের কথা হচ্ছে না অনেক, তোমার বাবা কথা দিয়ে কথা ফিরিয়ে নিয়েছেন তাই। তাই আমি বাবাকে ছেড়ে চলে এসেছি রিয়া। আমার বাবা কথার বরখেলাপ করতে পারে, কিন্তু আমি করব না। কে মির্জার সন্তান নয়। এক গরিব ডাক্তারের কাছে যদি বোনের বিয়ে দিতে আপত্তি না থাকে, তাহলে ভাইয়া আপনি আমার আর রিয়ার বিয়ের ব্যবস্থা করুন। না ভাই, কোনো আপত্তি নেই। ডাক্তার মানুষের সেবা করে, তার কাছে আমার বোন কোনোদিনই অসুখী হবে না। আমি যাই, বিয়ের ব্যবস্থা করি। রাহুলের সব আশা তো পূর্ণ হয়েছে, বোনের বিয়ে হতে এখন আর কোনো বাধা থাকলো না। এবার তোর সব কথা ওকে খুলে বল। না ড্যাডি, ওকে কিছু বলবো না। কেন রে মা? ওর জন্য তোর এত স্যাক্রিফাইস, আর ওকে তুই জানাবি না? না ড্যাডি, তুমি তো ওকে বাইরে থেকে জানো, আর আমি ওর ভেতরটা জানি। খুব সেন্টিমেন্টাল রাহুল। মানুষের দয়া করুণা সে কোনোদিন নেয়নি, নেবেও না। ও যদি জানতে পারে লটারির নাম করে 40 লক্ষ টাকা আমি ওকে দিয়েছি, তাহলে ভীষণ কষ্ট পাবে। শুধু লটারির টাকা কেন, ব্যাংক থেকে তোর কথা মতো মার্জিনের টাকা দিয়ে 2 কোটি টাকা লোন স্যাংশন করিয়েছি আমরা। ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ারকে বলে গাড়ির টেন্ডার পাইয়ে দিয়েছে তোর বাবা। থাক না ওসব কথা। কেন থাকবে? ওর প্রতি তোর প্রাণ ভরা ভালোবাসা, তা ওকে জানাতে হবে। ভালোবাসার কথা চেপে রাখতে নেই মা, এলান করে দিতে হয়, নইলে পরে পরে পস্তাতে হয়। বলেছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। ওর সব কিছু রিয়ার জন্য, আমার জন্য ওর কিছুই নেই। রাহুল, ইয়ে মানে তুমি কখন এলে? একটু আগে। আমি আমার বোনের বিয়ের খবর দিতে এসেছিলাম, আর এসে তোমাদের সব কথা শুনেছি। তুমি ঠিকই বলেছ মিথিলা, তোমার জন্য আমার কিছুই নেই, সব আমার বোন রিয়ার জন্য।
সবকিছু আমার জন্য। রাহুল, নো, তুমি কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ, আর আমি বোকার মতো দু হাত পেতে নিয়েছি, কিছুই দিতে পারিনি তোমাকে। তুমি তোমার প্রাণের ভালোবাসা আমাকে দিয়েছ, আর আমি নিষ্ঠুরের মতো তা প্রত্যাখ্যান করেছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছ, আর আমি তাও বুঝতে পারিনি। এই যে আমার কত বড় লজ্জা। রাহুল, আমি মন থেকে চেয়েছি তুমি বড় হও। বড় হতে গেলে কারো না কারো সহযোগিতা তো লাগবেই। ভালোবাসার অধিকারে আমি সেটুকুই করেছি, এতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আছে, আছে মিথিলা, আছে। যে আমার এত উন্নতি চেয়েছে তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো মিথিলা, আমাকে তুমি ক্ষমা করো। রাহুল, সবই তোমায় ছাড়া। এই মনে মন রেখেছ, এই চোখে চোখ রেখেছ, এই মনে মন রেখেছ, এই চোখে চোখ রেখেছ তুমি প্রথম। তুমি তেমনই একজন, তোমাকে প্রয়োজন। জীবন মরণ দুটি তীরে, দুটি প্রাণের একটি চাওয়া। এক হয়ে যে রব দুজন, আসুক যতই ঘূর্ণি হাওয়া। জীবন মরণ দুটি তীরে, দুটি
হ্যালো, অ্যাডভোকেট রহমান বলছেন? আচ্ছা, উনি নেই। আচ্ছা শুনুন, উনি এলে বলবেন জীবন চৌধুরী ফোন করেছিল আমার সাথে যাতে ইমিডিয়েটলি দেখা করে, খুব আর্জেন্ট প্রয়োজন। কি ব্যাপার, উকিলকে ডাকছো কেন ভাইজান? রেখা, আমার দিন ফুরিয়ে এসেছে, তাই মরার আগে যার যা প্রাপ্য তার তার নামে দলিল করে দিয়ে যেতে চাই। যার যা প্রাপ্য মানে? রাহুল, রিয়া আর তুমি। যারা নেই তুমি তাদের কথা ভাবছো, কিন্তু আমার ভিকি? ভিকিকেও যা দেবার দিয়ে যাব। ভিকির তো পুরোটাই দরকার। ভিকি, ডোন্ট শাউট। এই অসুস্থ শরীরে বেশি জোরে চিৎকার করা ঠিক না, তাহলে হার্ট ফেল করে মরে যাবে। নাও লুক, এই দলিল দেখলে তোমার আর দলিল করার শখ হবে না মামা। কি লেখা আছে ওই দলিলে? তোমার যাবতীয় সম্পত্তি, টাকা পয়সা, এই বাড়ি সব তুমি তোমার একমাত্র বোনের ছেলে ভিকিকে স্বেচ্ছায় দান করেছো। প্রশ্নই ওঠে না। তোর মতো একটা নেশাখোর ছেলেকে আমার সমস্ত সম্পত্তি তো দূরের কথা, আমি এক কানা করিয়ে দেব না। দেবে না নয়, অলরেডি দিয়ে দিয়েছো। দিয়ে দিয়েছি? হ্যাঁ। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। অ্যাগ্রো কোম্পানির সাথে ব্যবসা চুক্তির দলিলের নাম করে এই দলিলটাই তুমি মামার কাছ থেকে সই করিয়ে দিয়েছিলে, ভুলে গেছো? বিশ্বাস না হলে পড়ে দেখো। You cheat! তুই ধোঁকা দিয়ে লিখে নিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো। এখন এই বাড়ি সম্পত্তি সব কিছুর মালিক আমি। তোর এই বাড়িটার কোনো জায়গা নেই, বেরিয়ে যা। এত বড় পাপ তুই করিস না। উনি তোর মামা, আমার ভাই, তোকে মানুষ করেছে। ও মা মানুষ করেনি, অমানুষ করেছে। আর অমানুষের কাছে চোখের পানির কোনো দাম নেই। সরে যাও। কিন্তু যদি কোনোদিন আপনার মস্তিষ্ক বিকৃত হয়, চলে আসবেন আমার পাগলা গারদে। আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। ওর পালস রেট ঠিক আছে? ভালো। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো, আমি আমার স্বামীর কাছে যাব। কি হয়েছে? অমন করছেন কেন? আমার স্বামীর খুব বিপদ, আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। কোথায় আপনার স্বামী? কোথায় কোথায়? স্যার, স্যার জীবন চৌধুরী এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। জীবন চৌধুরী, ওই যে অহংকারী মানুষটা। এই ওনাকে একটু দেখুন। মিস্টার চৌধুরী, আপনার এই অবস্থা কেন? ওরা আমার সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে আমাকে রাস্তায় বের করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আপনি ঠিকই বলেছিলেন স্বাধীন চৌধুরী, আমি পাগল হয়ে গেছি। এ আপনি কি বলছেন? আপনি বলেছিলেন আমার জন্য আপনার মেন্টাল হসপিটাল একটা সিট রেখেছেন। দয়া করে আমাকে সেই সিটে ভর্তি করে নিন।
মমতা, 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 আমার মমতা, 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 তুমি তুমি আমার এত কাছে, অথচ আমি জানি না কি করে তুমি এখানে এলে। উনি বলতে পারবেন না, কারণ আমি যখন ওনাকে নদীর পাড়ে পাই তখন ওনার কোনো সেন্স ছিল না। এখানে নিয়ে আসার পর দেখলাম ওনার কোনো কিছুই মনে নেই, স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে, ব্রেন সেল কাজ করছে না। তাই এখানেই ওনাকে আশ্রয় দিলাম। ওগো, আমার ছেলে মেয়ে রাহুল, রিয়া, ওরা কোথায়? তোমাকে যখন পেয়েছি মমতা, রাহুল রিয়াকেও পাবো, হ্যাঁ, নিশ্চয়ই পাবো। তোকে না বলেছি কাঁদবি না? ভাইয়া, কিরে, কি হয়েছে? তোর পছন্দের ছেলের সাথেই তো তোকে বিয়ে দিচ্ছি, তারপরও কাঁদছিস কেন? তুই কি এই বিয়েতে সুখী না? না ভাইয়া, সে কথা নয়, আমি খুব সুখী ভাইয়া, খুব সুখী। তাহলে তোর চোখে পানি কেন? মা বাবার কথা খুব মনে পড়ছে ভাইয়া। আজ এই বিয়েতে যদি বাবা মা থাকতো তাহলে পরিপূর্ণ সুখ হতো ভাইয়া। বাবা মা যেখানেই থাকুক, মনে রাখিস তাদের আশীর্বাদ আছে আমাদের জন্য। আশীর্বাদ না, বাবা হিসেবে এইবার আমার অভিশাপ দেখবে। অভিশাপ, আমার ছেলেকে আমার বিনা অনুমতিতে বিয়ে দেবে, এ আমি কিছুতেই টলারেট করব না। আঙ্কেল, আপনি শুধু অ্যাড্রেসটা বলুন, বাকি কাজ আমরাই শেষ করে দেব। রাহুল, আমাকে তুই চ্যালেঞ্জ করেছিস, এই চ্যালেঞ্জে আমি তোকে জয়ী হতে দেব না। কি বলেন মির্জা সাহেব? ওই রাহুল তার বোনের সাথে জোর করে আপনার ছেলের বিয়ে দিচ্ছে? না, এইবার আর কোনো পুলিশ ওকে বাঁচাতে পারবে না। আব্বাস, আপনারা বিয়ে বাড়িতে এসেছেন, আসুন খাবার রেডি। খিদে লেগেছে, খাবে? না না, চলো চলো চলো। আরে যাচ্ছেন কেন? ওস্তাদ বলেছে আজ তার বোনের বিয়ের অনুষ্ঠান থেকে কেউ যেন খালি মুখে না যায়। না মানে আমরা অতিথি না। আরে কে বলেছে আপনারা অতিথি না? আজকের বিয়েতে সবাই অতিথি। আসুন, দুটো খেয়ে বরকনে গিয়ে আশীর্বাদ দিয়ে যাবেন। আসুন। চলো। আরে আসুন, আমি ধরছি, আসুন। রাহুল, বিয়ের কাজ তাহলে শুরু করি, কি বলো? হ্যাঁ, শুরু করুন। ভাইজান, আপনি না কইছিলেন গরিব দুঃখীকে আপনি নিজের হাতে খাওয়াবেন? যান, সবাই অপেক্ষা করতেছে। যান চাচা, আপনি এদিকটা দেখুন, আমি বাইরে দেখছি। আপনি যান। ঠিক আছে বাবা। কোনের নাম? সুবর্ণা চৌধুরী, রিয়া। এই, তুই খাবার নিয়ে আয়। আনছি। না না, ওস্তাদ, ওইদিকে 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 দে। পেট ভরে খাও। বাবা, পেটটা ভরে খাবেন, মনটা ভরে দোয়া করবেন। রাহুল, হুম? কাজী সাহেব রিয়ার বাবা মার নাম জানতে চাইছেন। রাহুল, রিয়া,
বাবার নাম জীবন চৌধুরী আর মায়ের নাম মিসেস মমতা চৌধুরী। ওনারা জীবিত না মৃত? জানি না, ছোটবেলা অ্যাক্সিডেন্টের পর আর কোনো খবর পাইনি। চলো, ঠিক আছে। এ কি, আপনারা এখানে? আপনাদের ছেলে মেয়ের খোঁজ পেয়েছেন? দাঁড়ান দাঁড়ান, এখানে যখন এসেছেন এখানে খেয়ে যেতেই হবে। এই রাহুল! জি আঙ্কেল। রাহুল, দেখো দেখো কি এসেছে। এই সমাজে নামকরা ব্যবসায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার জীবন চৌধুরী আর তার স্ত্রী মমতা চৌধুরী। দেখো। দাঁড়ান দাঁড়ান, যাবেন না। এই যে দাঁড়ান দাঁড়ান, যাবেন না। বেঁচে আছো? রাহুল, তোর বাবাকে থামা, তোর বাবাকে থামা। বাবা, বাবা, বাবা দাঁড়াও। বাবা, বাবা। রিয়া, রিয়া, তোমার মা বাবাকে পাওয়া গেছে। মা বাবা, চল তো। বাবা দাঁড়াও। বাবা কোথায় যাচ্ছ? বাবা, বাবা দাঁড়াও। বাবা, বাবা দাঁড়াও। বাবা দাঁড়াও। বাবা, বাবা, বাবা কোথায় যাচ্ছ? বাবা ছেড়ে দে রাহুল, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে মরতে দে। না বাবা না, তোমাকে আমি মরতে দেব না। এতদিন পর তোমাকে পেয়েছি। তোমাকে আমি কোথাও যেতে দেবো না বাবা। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। বাবা, রিয়া, মমতা, রাহুল, রিয়া। রাহুল, তোর এত বড় সাহস, আমার পারমিশন ছাড়া আমার ছেলেকে তোর বোনের সাথে বিয়ে দিচ্ছিস? এই, ওর লাশ ফেলে দে। করছেন কি? শান্ত হন। বিয়ে বাড়িতে সবাই আনন্দ করতে আসে, আর আপনারা মারামারি করতে চান?
রাহুল রাহুল তোর কিছু হয়নি তো বাবা? রিয়া, মমতা, মমতা এদিকে এসো।